नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। আমাদের পেজ নাম্বার কত? 246 পৃষ্ঠা 5 নাম্বার। এটা ওই বিজ্ঞান স্কন্ধ পর্যন্ত শেষ হয়েছে না? হ্যাঁ, তাহলে এখন 6 নাম্বার নাকি 5 নাম্বার শেষ হয় নাই? না না বান্দা 5 নাম্বার শেষ হয় নাই। এটা ওই আপনার প্রথম 5 নাম্বারের প্রথম প্যারাটা শেষ হয়েছিল, যে বুঝিয়ে দিয়েছিলেন। বিধুভূষণ বড়ুয়া, আপনি বইটা পেয়েছেন? উপাসক বই পেয়েছেন? আমার কথা বলছেন বান্তে? হ্যাঁ, একটা নিয়েছি, আমি জেরক্স করে নিয়েছি। আচ্ছা। তাই 246 পৃষ্ঠা এটা পাইছেন? পাইছি বান্তে। 5 নাম্বার পড়েন। প্রশুদ্ধি, প্রশান্তি, এইটাই তো বান্তে। ওই অবলম্বনে ও না, সংবর্তমান কুশলে। হ্যাঁ, এটা না। সর্বসংগ্রহের সংখ্যাপত্র বর্ণনা, এটা এখান থেকে 5 নাম্বারটা। ঠিক আছে, পুতুল বাবু পড়েন। মিউট করা আপনার, পুতুল বাবু মিউট করা। বন্ধা নেবেন। চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, গান বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনরত ও মনোবিজ্ঞান, ধাতু চারিভূমি এই চিত্র সমূহের সমষ্টিগত নাম বিজ্ঞান স্কন্ধ। পঞ্চস্কন্ধকে দুই ভাবে প্রদর্শিত হইয়াছে। পৃথক জনেরা ইহাকে শুভ, সুখ, নিত্য ও আত্মা মনে করিয়া ইহাতে আসক্ত হয়। তখন এই পঞ্চস্কন্ধই তাহাদের তৃষ্ণার গোচর ভূমি হইয়া থাকে। এই মমতাবস্থায় পঞ্চস্কন্ধই তাদের পঞ্চ উপাদান স্কন্ধ হয়। 28 প্রকার রূপ উৎপাদন স্কন্ধ, বেদনা চৈতসিক বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা চৈতসিক সংজ্ঞা উপাদান স্কন্ধ, বাকি 50 প্রকার চৈতসিক সংস্কার উপাদান স্কন্ধ, 81 প্রকার লোকীয় চিত্ত বিজ্ঞান উপাদান স্কন্ধ, 52 প্রকার সংস্কার হইতে বেদনা ও সংজ্ঞাকে পৃথক করিয়া রূপ, বেদনা, সংজ্ঞা 50 প্রকার সংস্কার ও বিজ্ঞান সহ পঞ্চস্কন্ধ গণনা করা হইয়াছে। বেদনা ও সংজ্ঞাকে
পৃথকভাবে প্রদর্শনের কারণ কি? কাম রূপ অরূপ ভূমিতে বেদনা আস্বাদ অনুভব করিয়া উৎপন্ন হয় এবং সংজ্ঞা অশুভবে শুভ সংজ্ঞার অনিত্যে নিত্য সংজ্ঞার অনাত্মায় আত্মসংজ্ঞার আকারে আস্বাদনের উপকরণ হয়। এই রূপে বেদনা ও সংজ্ঞা সংসার চক্রে প্রগমনের প্রধান প্রত্যয়। এই বিশিষ্ট স্বভাব হেতু সংস্কার দ্বয়কে পৃথকভাবে প্রদর্শিত হইয়াছে। বট্টদম্যেষু অস্বাদনং তৎসাদুপসেবনং বিনিভুঞ্জ নিদর্শতং খন্ড দায়টং। পান্তে এই পর্যন্ত। দিবেন বাবু আলোচনা করতে পারবেন? হ্যাঁ বলে। দিবেন বাবু আলোচনা করেন। পান্তে এখানে সারিভূমির সিদ্ধ বলছে, এটা কি সারিভূমির? কাম সুগতি এবং দুর্গতি, রূপ অরূপ। ও আচ্ছা। আমি বলতাম না, পুরো আলোচনা করতে পারবেন? এমনি অল্প অল্প আর কি। ঠিক আছে করেন। চক্ষু বিজ্ঞান, সত্য বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এগুলো হচ্ছে বলতে ওই চক্ষু দ্বারে যা আলম্বন এবং এই শোনার মাধ্যমে যে আলম্বন, গানের মাধ্যমে এবং জিহ্বার মাধ্যমে এবং স্পর্শের মাধ্যমে, মনোবিজ্ঞানের মাধ্যমে যেই অর্থাৎ সারিভূমি, 4টা ভূমির সমষ্টি। 4টি ভূমি অর্থাৎ তির্যক, অসুর, নিরয়, 8টা পাতা মশলুম না। এই সারিভূমির সিদ্ধ সময়ের সমষ্টিগত নাম হলো বিজ্ঞান স্কন্ধ। এটা বলা হচ্ছে বান্তে। পঞ্চস্কন্ধকে 2 ভাবে প্রদর্শিত হয়েছে। পঞ্চস্কন্ধকে আমরা ওই 2 ভাগ করতে পারি। পৃথকজনেরা যারা ওই পৃথকজন এই পঞ্চস্কন্ধকে মানে শুভ, সুখ, নিত্য আত্মা মনে করিয়া ইহার প্রতি আসক্তি হয়। যারা বলতে পৃথকজন অর্থাৎ ওই ইয়া সম্পর্কে জানা আর কি, মানে এই পৃথকজন বলতে যারা দেখো যে মানে সারে মহাভূত এবং দেহের মধ্যে যে 32 ভাগ অসুচি আছে, এগুলো যারা মানে মনে করে, তারা সবসময় এই পঞ্চস্কন্ধকে শুভ মনে করে, সুখ মনে করে, নিত্য মনে করে, বলতে আত্মা মনে করে, এবং এগুলো মনে করে বলতে তার প্রতি আসক্তি জন্মায়, অর্থাৎ তার প্রতি একটা মানে তৃষ্ণা জাগ্রত হয়। তখন ওই পঞ্চস্কন্ধই তাদের তৃষ্ণার গোচর বিময় দেয়, দাঁড়ায়। তখন এই পঞ্চস্কন্ধের রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলোর মধ্যে মানে অর্থাৎ গোচর মানে সারণভূমি আর কি তাকে। এই অবস্থায় স্কন্ধই তাহার পঞ্চ উপাদান স্কন্ধ হয়। অর্থাৎ এই পঞ্চস্কন্ধ যেটা জড় পদার্থ, এটা আসক্তির কারণে আবার ওই উপাদান যোগ হয়ে পঞ্চ উপাদান স্কন্ধ পরিণত হয়। 28 প্রকার রূপ উৎপাদন স্কন্ধ। ওই 28 প্রকার হলো বলতে সবগুলো মানে রূপ উপাদান স্কন্ধ, সবগুলো বলতে আসক্তি উৎপন্ন হয়ে 28 প্রকার গুলো মানে আবার এর মধ্যে আসক্তি হয়ে মানে তখন রূপ উপাদান স্কন্ধ হয়ে যায় বলতে। বেদনা চৈতসিক, বেদনা উপাদান স্কন্ধ হয়ে যায়। বেদনা এটাও জড় পদার্থ, এটাও
যখন উপাদান যোগ হয় তখন এটা বেদনা উপাদান স্কন্ধ হয়ে যায়। আবার সংজ্ঞা চৈতসিক সঙ্গ উপাদান স্কন্ধ হয়ে যায়। বাকি 50 প্রকার চৈতসিক সংস্কার উপাদান স্কন্ধ হয়। এভাবে 81 প্রকার লোকীয় চিত্ত বিজ্ঞান, এই 81 প্রকার অর্থাৎ 8 প্রকার লোকোত্তর বাদ দিয়ে 81 প্রকার 89 প্রকার চিত্ত আছে। 89 প্রকার চিত্ত থেকে 8 প্রকার বাদ দিলে 81 প্রকার চিত্ত, এগুলো ওই সবগুলো বাদ দিলে বিজ্ঞান স্কন্ধ হয়ে যায়। 52 প্রকার সংস্কার চৈতসিক আমাদের চৈতসিক সংখ্যা হচ্ছে আমাদের 52 প্রকার। এই 52 প্রকার থেকে যদি আমরা বেদনা এবং সংজ্ঞাকে যদি বাদ দিই, এই চৈতসিক গুলো বাদ দিই, তাহলে আর 50 প্রকার তাকে মানতে সংস্কার ও বিজ্ঞান সহ 50 পদ গণনা করা হইয়াছে। বেদনা ও সংজ্ঞাকে পৃথক ভাবে প্রদর্শনের কারণ কি, মানে বেদনা এবং সংজ্ঞাকে কেন পৃথক করলো, এটা কারণটা কি? কারণ হচ্ছে বলতে কামলোক রূপলোক অরূপভূমিতে বেদনা আস্বাদ অনুভব করিয়া উৎপন্ন হয়। মানে রূপলোকের মধ্যে এবং অরূপভূমিতে বেদনার আস্বাদ অনুভব করিয়া, অর্থাৎ বেদনার এটা যে বেদনা অনুভূত, এটা অনুভব করে উৎপন্ন হয়। এবং সংজ্ঞা অশুভে শুভ সংজ্ঞা হয়। মানে ওই আসক্তি গারেবান্তে অশুভকে শুভ সংজ্ঞা জানে, আর অনিত্যকে নিত্য সংজ্ঞা হিসেবে জানে, অনাত্মাকে আত্মসংজ্ঞা আকারে আস্বাদের উপকরণ হয় বানতে, আস্বাদের অর্থাৎ আসক্তির উপকরণ হয়। এই রূপে বেদনা ও সংজ্ঞা সংসার চক্রের পূর্বমনের প্রধান প্রত্যয়। এই রূপে যে সংসার বান্তের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ওই বেদনা সংজ্ঞা সংসার চক্রে পূর্বমন আমাদের জন্ম জন্মান্তর ভোগ করি, এটাই হলো প্রধান কারণ। এই বিশিষ্ট স্বভাব হেতুতে সংস্কার দ্বয়কে পৃথক ভাবে প্রদর্শিত হইয়াছে। এইভাবে বান্তে এই পর্যন্ত আর কি বান্তে, বাকিটা বান্তে আপনি বলেন। ঠিক আছে অমিতা বড়, এটা তো আমরা আগে আলোচনা করেছি না? হ্যাঁ, সংক্ষেপে একটু বলেন না বান্ধা, না তো বোঝা গেছে। আমরা 2 প্যারাতে মনে হয় আগে আলোচনা করে ফেলেছিলাম। প্রথম প্যারাটা আলোচনা করা প্রথম প্যারাটা শুধু আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, পঞ্চস্কন্ধকে দুই ভাবে প্রদর্শিত হইয়াছে। পৃথকজন বলতে আমরা সবাই জানি পুরো সকল সত্যগণকে বুদ্ধ বা সকল প্রাণীগণকে বুদ্ধ 2 ভাগে বিভক্ত করেছেন, পৃথকজন এবং আর্যজন। আর্য এবং পৃথক এই 2 ভাগে বিভক্ত করেছে সারা জগতের সমস্ত প্রাণীকুলকে। আর্য কারা? যারা শ্রোতাপত্তি হইতে অরহৎ ফল পর্যন্ত, শ্রোতাপত্তি মার্গ হইতে অরহৎ ফল পর্যন্ত। আর পৃথক কারা? যারা এই আর্য মার্গ উপনীত হতে পারে নাই, আর্যে উপনীত হতে পারে নাই, তাদেরকে পৃথকজন বলা হয়। পৃথকজনেরা ইহাকে কাহাকে? ওই পঞ্চস্কন্ধকে। ইহাকে শুভ পঞ্চস্কন্ধ বলতে কি কি বুঝবো? ওই আমরা যে পড়ে আসছি এতক্ষণ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, ওই পঞ্চস্কন্ধকে পৃথকজনেরা দেখে শুভ হিসাবে, এটাকে শুভ বলে, তারা ভালো বলে, সুন্দর বলে এবং সুখ বলে এবং নিত্য বলে ও আত্মা মনে করিয়া
ইহাতে আসক্ত হয়। আমরা আসক্তি কথাটা নিয়ে ওই দিন আলোচনা করছিলাম, মনে আছে আশা করি সবার। দীপেন বাবু, আসক্তি সম্পর্কে আপনার মনে আছে পুরানা? আসক্তির একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমরা একটা আলোচনা করতে পাইছিলাম, আলোচনা করছিলাম, মনে আছে দীপেন বাবু? বন্দনা মানতে আমার মনে হয় একটু আমি ওই সময় ক্লাসে ছিলাম না মনে হয়। এনে আসক্তি স্থূল এবং একদম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে শেষ পরিস্থিতি পর্যন্ত। আসক্ত থেকে অনাসক্ত, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম শেষ পর্যন্ত, একেবারে অনাসক্ত পর্যন্ত দেখাও। বাতে আসক্তিকে আকর্ষণ বলা যায় না? হ্যাঁ, বলা যায়। বলেন, আসক্তি সম্পর্কে আরো কিছু ধারণা থাকলে বলেন আপনি, তারপরে ইনি বলবে। বলেন। বলেন পুতুল বাবু, বলেন। বাতে ওই আসক্তি, আকর্ষণ, আবার তৃষ্ণা। হ্যাঁ, ঠিক আছে, ইনি বলো। ভ্রান্তে শক্তির শুরু হচ্ছে যে অর্থাৎ আমরা চতুরার্য সত্য সম্পর্কে যখন অজ্ঞাত থাকবো, মানে আমরা জ্ঞাত হব না। অবিদ্যা থেকেই আমাদের মূল ইয়েটা শুরু, দুঃখ সম্পর্কে যখন আমরা জানতে পারবো না। এরপরে যখন আমাদের অবিদ্যার কারণেই আমাদের সংস্কারের উৎপত্তি, এভাবে পতিত্ব সমুৎপাত অনুযায়ী অবিদ্যার কারণে সংস্কারের কারণে বিজ্ঞান, এভাবে শেষ পর্যন্ত হয় যে মানে মাঝখানে যে তৃষ্ণার কারণে হচ্ছে যে উপাদান, আর উপাদান যখন হয়ে যায় তখন সেটা আমাদের ভব খরাই। তো এভাবে আমরা মানে অবিদ্যার কারণে সেটা ঘুরপাক খেতে থাকি। আর সেটার শেষ হচ্ছে যে বিনাশ হচ্ছে যখন আমাদের বিদ্যাটা উৎপন্ন হবে, অর্থাৎ যখন আমরা বুঝতে পারবো যে সবকিছুর মূলে হচ্ছে যে তৃষ্ণাটা, উপাদানটা, এবং দুঃখের মূল হচ্ছে যে এই তৃষ্ণার কারণেই আমরা এভাবে এই ভব সংসারের মধ্যে ঘুরপাক খাচ্ছি। তখন সেটাই একমাত্র উপায় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার ওই আসক্তির ইয়াটা হচ্ছে যে চূড়ান্ত হচ্ছে যে একমাত্র নির্বাণ। আমরা একবার কিছু একটা আলোচনা করতে গিয়ে এটার একদম সূক্ষ্ম অবস্থা পর্যন্ত গেছিলাম। হ্যাঁ, তবে কালকেও আমাদের ফ্রান্স ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে এটা। আমি তো মনে করছি এটা আরো বাংলাদেশ ক্লাসে খুব ভালো করে আলোচনা হয়েছে, এরকম ধারণা ছিল। এবং হ্যাঁ, দীপেন বাবু এটা বলে গেছে যে ওনার সঙ্গে আলোচনা হয়েছে একটা জায়গাতে, আমার মনে আছে। আসক্তি আমরা স্থূলভাবে যেটা জানি, একটা বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ, ভালো লাগা অথবা খারাপ লাগা, দুটাই কিন্তু আসক্তি। কোনো বিষয় আমাদের ভালো লাগতেছে, আবার কোনো বিষয় ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, দুটাই কিন্তু আসক্তি। আসক্তি বললে দুটোটাই কিন্তু, হ্যাঁ, ভালো লাগা সেটাও বন্ধন, খারাপ লাগা সেটাও বন্ধন, সেটার মধ্যে আমরা বন্ধিত হয়ে থাকি, ভালো লাগাতেও আবার খারাপ লাগার মধ্যে আমরা বন্ধিত হয়ে থাকি, চিত্ত আবদ্ধ হয়ে থাকে এক পর্যায়ে। আর এই আসক্তির একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা হচ্ছে যে নাম এবং রূপকে যতক্ষণ পর্যন্ত কিছু বলে ধারণা থাকে, এটা কিছু, এটা একটা কোনো বিষয়, এটা একটা কোনো জিনিস, এটা একটা কিছু, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থাও যদি মনের মধ্যে থাকে যে না না, যেমন যেমন নৈবসংজ্ঞা না সংজ্ঞা একেবারে লোকীয় ধ্যানের লাস্ট চরম পর্যায়ে, তখন রূপ তো নাই, তো নাই, আবার নামের অবস্থাও তিনি আছা নাই অবস্থা, বা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। ওই বিষয়টাকে তিনি তখনও আছে হিসাবে, বা ওই বিষয়ের অস্তিত্বকে তিনি এখনো বুঝতে পারেন, জানতে পারেন, ওটাকে তিনি অস্বীকার করতে পারেন না। এদিকে রূপ অস্বীকার করেছে, ওই অন্যান্য সব কিছু অস্বীকার করে 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 ওখানে পর্যন্ত পৌঁছে, এবং এটা নাই প্রমাণ হয়েছে ওনার কাছে, হয়েছে বলেই ওই পর্যন্ত রূপবচরে ওই পর্যন্ত যায়, এবং ওই পর্যন্ত তিনি উঠতেও পারেন। কিন্তু সেখানে গিয়ে সেটার অস্তিত্ব ওনার কাছে
কিছু একটা বিষয় আছে, এমনটা ওনার কাছে তখনও উপলব্ধির মধ্যে থাকে। এই সেই জায়গাটা যে আছে মনে করা, হ্যাঁ মনে করা, কিছু একটা বিষয় মনে করা, ওটা আসক্তি। এটা এমনি আর নরমালি কোনো তেমন ভাষা নাই যে বলবো, বুঝাবো, এরকম কোনো ভাষা নাই। কিছু না, একেবারে কিছুই না, কোনো কিছুই না, এইরকম বুঝতে পারা আসক্তি ছিন্ন, আসক্তি মুক্ত, আসক্তি বন্ধন ছিন্ন বা নির্বাণ। নির্বাণ হচ্ছে আসক্তি মুক্ত। নির্বাণ ছাড়া আর প্রত্যেকটি অবস্থায় আসক্তি। এই আমরা মনুষ্যলোক, দেবলোক, স্বর্গলোক, ব্রহ্মলোক যাই বলি না কেন, এগুলো কোত্থেকে এই কথাগুলো আসে? ওই আসক্তি থেকে। ওটাকে যতক্ষণ আমরা কিছু বলে ধারণা আমাদের থাকবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা মুক্ত না, সংযুক্ত আছি। যাই হোক, অনেক খুব সূক্ষ্মাতি সূক্ষ্মতর অবস্থার কথা এটা। নর্মালি আমরা আসক্তি বলতে কোনো বিষয়ের প্রতি আসক্তি এবং বিরক্তি, তৃষ্ণা এবং বিতৃষ্ণা, এই দুইটাই এই আসক্তির অন্তর্গত। নর্মালি এই আলোচনা থেকে বোঝা যাবে এরকম না, আরো প্রশ্ন আদি করার মাধ্যমে আমরা পরে আস্তে 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 ক্রমান্বয়ে এ পর্যন্ত পৌঁছবো। আবার কোনো বইয়ের আশা ধরে বসে থাকলে কোনো বই আমাকে চিনাই দেবে, বুঝাই দেবে, ওটাও না। এটা এরকম গবেষণা করতে করতে আপনার মধ্যে একসময় উৎপন্ন হবে আসক্তি বিষয়টা সম্পর্কে। দীপেন বাবু কখন আলোচনা করছিলাম মনে আছে? সেম একটা অন্য একটা বিষয় নিয়ে আমরা কিছু নিয়ে আলোচনা করতেছিলাম, আসক্তি নিয়ে না, অন্য একটা কিছু বিষয় নিয়ে। আচ্ছা, পৃথকজনেরা সুখ শুভ নিত্য আত্মা মনে করিয়া ইহাতে আসক্ত হয়, তখন ওই পঞ্চস্কন্ধই তাহাদের তৃষ্ণার গোচরভূমি হয়। যখন এটা কিছু বলে মনে করে, তখন এটা ঘুরানোর, বেড়ানোর, থাকার, অবস্থান করার, এরকম একটা সে সিদ্ধান্ত গ্রহণ করে ওই বিষয়ের মধ্যে। কোন কোন বিষয়? ওই যে পঞ্চস্কন্ধের গোচরভূমি বিষয়গুলোতে। এমত অবস্থায় পঞ্চস্কন্ধই তাদের পঞ্চ উপাদান স্কন্ধ হয়। ওই পঞ্চস্কন্ধই যখন ওই বিষয়গুলোকে আছে মনে করে, হ্যাঁ মনে করে, ঠিক তো মনে করে, এখানে আমি তো দেখতেছি, কই কিছু না বলে কি হবে? আমি দেখতেছি না, এতে চৈতসিকগুলো আছে, হ্যাঁ রূপগুলো আমি খুব প্রকাশ্যে দেখতেছি, কোথায় নাই এটা? এটা যখন থাকবে, এটা প্রাথমিক স্টেপ, পঞ্চস্কন্ধ। এখন এটার সঙ্গে দৃঢ় বিশ্বাস যখন থাকবে, শুভ সুখ, নিত্য আত্মা, এই বিষয়গুলো যখন জড়িত হয়ে যাবে এগুলোকে কেন্দ্র করে, তখন উপাদান স্কন্ধ। আমরা উপাদানকে একেবারে স্বাভাবিকভাবে বর্তমানের আমাদের উপাদানের সঙ্গে মানে আবার পুনঃ বিজ্ঞান গঠন করার বা পুনঃ আবার নামরূপ গঠন করার উপাদান, ওই হিসাবেও কিন্তু আমরা জেনেছিলাম, ওই হিসাবেও এটার প্রমাণ কিন্তু মিলে, বুঝেছিলাম মনে আছে? পঞ্চ উপাদান স্কন্ধ, আসক্তির ধীরতর গাঢ়তর অবস্থা। আর এই উপাদানকে আমরা ওই চিত্তবৃত্তি অনুসারে যখন বিচার করব, তখন এটাকে আমরা ওই যবন অবস্থার মধ্যে আমরা এই অবস্থাগুলোকে দেখতে পাই, পঞ্চ উপাদান স্কন্ধকে। 28 প্রকার রূপ হচ্ছে যে রূপ উপাদান স্কন্ধ। আর বেদনা চৈতসিক, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা চৈতসিক, সংজ্ঞা উপাদান স্কন্ধ। 52 প্রকার চৈতসিক থেকে এই দুইটাকে পঞ্চস্কন্ধের মধ্যে, এগুলো পঞ্চস্কন্ধের সরাসরি, এগুলো 52 প্রকার সংস্কারের মধ্যে এগুলো ঢুকেছে, এগুলোকে এখানে আলাদা করে সংস্কার স্কন্ধে রাখা হয় মাত্র 50, দুইটা বাদ দিলে, বা চৈতসিক। এই 50 প্রকার চৈতসিকই
সংস্কার উপাদান স্কন্ধ। এনি সংস্কার উপাদান স্কন্ধ সম্পর্কে যেটা ধারণা আছে বলো। অমিতাপূর্বক ভালো করে শুনে থাকবেন। সেটা ঠিক হলে রিপিট সুন্দর করে বুঝেই বলবেন, আবার না হলে আপনি আপনার মতো করে যেটা বুঝছেন সেটা বলবেন। কখন কিভাবে সংস্কার উপাদান স্কন্ধ হয় বা কখন আমরা এই সংস্কার উপাদান স্কন্ধ বানাই করি? মিউট মিউট। এনি মিউট। ভান্তে সংস্কার হচ্ছে যে অর্থাৎ আমরা যে আমাদের মানসিক অবস্থা, মানে মূলত এটাকে তো বুঝি। ভান্তে আমি এখন বলতে পারবো না। অমিতাপূর্ব বলে। মিউট করা। মানতে আমরা তো আমাদের সংযুক্ত সব ধর্ম সংস্কার 52 প্রকার, সংযুক্ত সবগুলোই তো সংস্কার, এগুলোকে আমরা সংস্কার বলি। তো নাম রূপ সম্পর্কে যত প্রকার আমরা সুখ সংজ্ঞা থেকে যদি আমরা সুখ সংজ্ঞা মনে করি, সুখ সংজ্ঞা থেকে যদি আমরা নিত্য সুখ সংজ্ঞা মনে করি, কোনো কিছুকে যদি আত্মসংজ্ঞা মনে করি, তারপর নিত্যকে যদি নিত্য সংজ্ঞা মনে করি, যদি আমরা যদি কোনো কিছু মানে ধারণা করি, তাহলে এটা মানে সংস্কার হয়ে যায়। মানে নিত্যকে অনিত্য ভাবে যদি আমরা জানি, অনাত্মাকে আত্মা বলে জানি, তারপর এইভাবে যদি আমরা যদি দুঃখকে যদি সুখ বলে যদি আমরা মনে করি, তাহলে এগুলো সংস্কার হয়ে যায় আমাদের। মানে তারপর আর যদি আমরা যদি মানে যদি আপনার সংস্কার স্পন্দ হয়ে যায়, এরপর যদি আমরা যদি নিত্যকে যদি অনিত্য মনে করি, সুখকে যদি দুঃখ মনে করি, তারপর অনাত্মা ভাবে যদি আমরা যদি মানে যদি বুঝতে পারি, জানতে পারি, তাহলে এটা আমাদের সংস্কার হবে না মানতে। দীপেন বাবু প্রশ্নটা বুঝতে পারছেন? ভান্তে ওই সংস্কার উপাদানের স্কন্ধ কিভাবে এরকম বলছেন মনে হয় ভান্তে। সংস্কার উপাদান স্কন্ধ কিভাবে, কেমনে, আসলে বিষয়টা কি? সংস্কার উপাদান স্কন্ধ কিভাবে হয়? আমি এমনিতে ওই এখানে শব্দ অনুযায়ী আমি যদি ইয়া করি, সেটা হচ্ছে গিয়ে সংস্কার উপাদান স্কন্ধ। অর্থাৎ এখানে সংস্কার হচ্ছে গিয়ে মূলত আমরা 52 প্রকার চৈতসিকের মধ্যে যেহেতু এখানে বেদনার সংজ্ঞা চলে আসছে, তাহলে বাকি যে 50 প্রকার চৈতসিক আছে সেগুলোকে এখানে সংস্কার হিসেবে বলা হচ্ছে। তো এগুলো যখন উপাদান হয়ে যায় এবং এগুলোর পর এগুলোর কারণে যখন নাম রূপ উৎপন্ন হয়, তখন এটা সংস্কার উপাদান স্কন্ধ হয় আর কি। ভান্তে এনি তো বলবে না বলছো, এখন বলার কোনো কিছু আসছে মাথায়? ভান্তে
সংস্কার হচ্ছে যে অর্থাৎ আমরা যদি বলি যে যে আমাদের মানসিক বা যে চেতনাটা ওইখান থেকে আমাদের মূলত সেটা যদি আমাদের কুশল দিকে হয় তাহলে কুশল চেতনা যদি উৎপন্ন হয় অর্থাৎ আমাদের কর্ম তৈরি করা, এক কথায় হচ্ছে যে সংস্কার মানে হচ্ছে কর্ম তৈরি করা। যদি আমরা যদি কোনো কুশল কাজ করি তখন সেটা আমরা কুশল হিসেবে আমাদের সংস্কারটা তৈরি হবে। আর যদি আমরা যদি অকুশল করি তখন সেটা অকুশল ভাবে সংস্কারটা উৎপন্ন হবে। হওয়ার পরে যখন সেই সংস্কারটা যখন অনেক বেশি যখন গাঢ় হবে, সেটা যদি একটা তৃষ্ণার পর্যায়ে চলে যাওয়ার পরে সেই তৃষ্ণার মানে আসক্তিটা যখন অনেক গাঢ় হবে, সেটা উপাদান পর্যায়ে যখন চলে যায় তখন সেটা হচ্ছে যে উপাদান স্কন্ধ। মানে স্কন্ধ হচ্ছে যে অর্থাৎ আমরা যেটা বলি যে কাপ, অর্থাৎ এই আমাদের সংস্কার মানে যাবতীয় আমাদের কর্মকে বহন করে নিয়ে যায়, ওইটা হচ্ছে যে স্কন্ধ ভান্তে। লাভলি বড়ুয়া শুনে থাকেন, এমনি আমি বুঝছি ঠিক আছে, কিন্তু এটা বুঝাবো এরকম ইয়ে তো আমার নাই। হ্যাঁ, তবে বোঝা দরকার, না বুঝলেইও পঞ্চস্কন্ধই চিনলাম না, অভিধর্ম অর্থসংগ্রহ পরে এটা কেমন জানি হয় না ঘটনাটা। 2-3 বছর যাবৎ আমরা অভিধর্ম অর্থসংগ্রহ পড়তেছি, পঞ্চস্কন্ধ যদি না চিনি তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে। লাভলি বড়ুয়া খুব ভালো করে শোনেন, শিল্পী বড়ুয়া খুব ভালো করে শোনেন, আপনাদের রিপিট করতে হবে আমি বলার পরে। হ্যাঁ, আমি অগোছালোভাবে বলবো, আপনারা গোছালোভাবে এগুলো সাজিয়ে বলবেন। দুই প্রকার বাদ দিয়েছে, কোনো অসুবিধা নাই, এগুলো সংজ্ঞা বেদনা এবং সংজ্ঞা এই দুইটা বাদ দিয়ে আর 50টা। কিছুক্ষণ আগেই যেটা উত্তর দিয়েছিলাম সেমই। এটাকে যখন আমরা কিছু বলে আমাদের মনের মধ্যে ধারণা হয়ে যাবে কিছু, এটা কোন একটা বিষয়, এই 50 প্রকার সংস্কারকে আমাদের এটা উৎপন্ন হয়েছে সিস্টেমে বিজ্ঞানের মাধ্যমে ক্রমান্বয়ে এ পর্যন্ত আসছে। আসার পরে হ্যাঁ, এটাকে আমি ওই যে আমাদের একটা ছবি আছে, আপনারা প্রায় সময় দেখবেন, ধীরভাবে ধরেছে লাঠি হাতে, একটা ছবি আছে বুড়া মানুষের লাঠি হাতে, দেখছেন ইয়ার ছবিগুলো? হ্যাঁ, আবিদ্যা পাচ্ছে সাংকারা পাচ্ছে বিয়ানের মধ্যে উপাদানের একটা ছবি আছে না? ওই উপাদানের ছবির মধ্যে দেখবেন একটা লাঠি হাতে বুড়া মানুষ একটা, মানে ওটা ছাড়া উনি চলবে না, অবলম্বন ওনার লাস্ট অবলম্বন। দীপেন বাবুর কাছে ছবিটা মনে আছে, আপনি চাইলে গ্রুপে পাঠাইতে পারেন, খুব জনপ্রিয় একটা ছবি, এটা আমাদের প্রায় বইয়ের উপরে থাকে। আচ্ছা, এটা মানে উপাদানের সংকেত, ধীরভাবে গ্রহণ কাকে? এই 50 প্রকার চৈতসিক গুলোকে যখন ধীরভাবে গ্রহণ করবেন। কখন ধীরভাবে আমরা গ্রহণ করব? যে যখন এগুলোকে কিছু মনে করব। বেদনা সংজ্ঞা, তারপরে নাম্বারটা বলেন, জীবিত ইন্দ্রিয়, মনস্কার, একাগ্রতা, বীর্য, শ্রদ্ধা, যা যা কিছু আছে আর কি, ওইগুলোকে কিছু একটা মনে করা। না, এগুলো কিছু একটা বিষয় তো না হলে এগুলো আস্তে আস্তে কোত্থেকে এটা সেটা, এগুলো হ্যাঁ কিভাবে হচ্ছে না হচ্ছে, না এটা কিছু একটা বিষয়, না হলে এইভাবে তালগোল কিভাবে পাকাচ্ছে, এইভাবে এত বিজ্ঞান রাশি কিভাবে হচ্ছে, এতগুলো চিত্ত কিভাবে হচ্ছে, এগুলো যদি কিছু না হয়, কিছু বলেই তো এটা সংযুক্ত হয়ে কিছু একটা হচ্ছে। এই কিছু নামক অবস্থা থাকা হচ্ছে যে উপাদান, সংস্কার, উপাদান, স্কন্ধ। ওই সংস্কারকে আমি একেবারে জমা করে রেখে দিয়েছি, যত্ন করে রেখে দিয়েছি। এভাবে যত্ন করে রেখে দেওয়ার নাম হচ্ছে যে উপাদান স্কন্ধ।
সংস্কার, নর্মালি সংস্কার আছে সংস্কারগুলো, আর এটাকে আমি যখন অতি যত্নে রাখবো প্রয়োজনে ব্যবহার করার জন্যে, বানতে বানতে এটাকে ওই সাহায্যকারী বলা যায়। সাহায্যকারী তো 50 প্রকার। বটেই, সাহায্যকারী তো বটেই। আমি যখন এই 50 প্রকার চৈতসিকগুলোকে আমরা জমা করে রেখে দিয়েছি না, এখন আমাদের এই সংস্কারগুলোকে, খাচ্ছদগুলোকে, অভ্যাসগুলোকে রেখে দিয়েছি না, কেন রেখে দিচ্ছি যে বারবার? ও আমাদের কাজে লাগবে। কোন কথা আর গালি দিব আই সাই দেখুম, তারপরে ইধার আইও সারি নদী আমরা গালিও জমা রাখতে দে, মুখস্থ রাখতে দে, শিখে রাখতে দে, কোনে আর লগে করতে। হ্যাঁ, সেগুলোর প্রতি আমাদের আসক্তি বেশি হওয়ার কারণে সেগুলো আমরা জমা রেখে দিচ্ছি। হ্যাঁ, এটাকে কিছু মনে করছি, এটার প্রতি আমাদের ভালো লাগা বা খারাপ লাগা যে কোনো একটা আছে, ওই থাকাকে কেন্দ্র করে আমি এটাকে, না এটা আমার লাগতে পারে। হ্যাঁ, যখন আমরা ভালো হয়ে যাই তখন এটা আমরা ভালো ভালোগুলো রাখি, খারাপ হয়ে গেলে খারাপ খারাপগুলো রাখি। ভালো খারাপ দুইটাই এই 50-এর মধ্যে কিন্তু আছে, বুঝছেন? ভালোটাকেও আমরা কিছু কাজে লাগবে বলে রাখি দিই, খারাপটাকেও কাজে লাগবে বলে রাখি দিই, বুঝছেন? এই রেখে দেওয়া কোত্থেকে আসে? ওই উপাদান থেকে। যখন ওই বিষয়ের প্রতি আমি উপাদান যোগ করব, উপাদানিত হব, তখন এগুলো আমি রেখে দেব। এনি বোঝা গেছে কি? একই কথা, আগে আমি আসক্তি সম্পর্কে যা বলেছি তা একই কথা, এটা সংস্কারের বেলায় হচ্ছে আর কি। এনে বোঝা গেছে? বানতে বসছি। সংস্কারকে সংস্কার মনে করা, মনে করে যত্ন করে রাখা, এটা হচ্ছে উপাদান, সংস্কার উপাদানের স্কন্ধ। যেটা হবে হোক, আমরা ভালো খারাপ কোনো সংস্কার বলার দরকার নেই, যেটা হবে হোক। উপাসিকা শিল্পী বড়ুয়া বলেন সংস্কার উপাদানের স্কন্ধ। বলতে আমরা কোনো কিছুকে যদি মনের মধ্যে ধারণা করে থাকি যে মানে ওই যে কোনো কিছু ধারণা করে থাকি, ওইটাই ওই কুশল হোক বা অকুশল হোক, এই কুশল হলে কুশলের দিকে এটা সংস্কার হয়ে থাকবে, আর অকুশল হলে অকুশলের দিকে এটা সংস্কার হয়ে থাকবে। 50 প্রকার জ্যোতিষীকে কিছু বলে আমরা যদি ধারণা করি, এই ধারণা করার নামটাই হচ্ছে যে সংস্কার। এবং এটা যখন গাঢ় হয়ে যায় তখন এটা হচ্ছে সংস্কার উপাদান স্কন্ধ। লাভলি বড়ুয়া বলেন। আমাদের মোট 52টি জ্যোতিষিক আছে, এর মধ্যে বেদনা সংজ্ঞা দুইটিকে বাদ দিয়ে স্কন্ধ তৈরি হয়, বাকি 50টাকে সংস্কার বলে। যখন এই 50টি মানসিক অবস্থার মধ্যে আমাদের আসক্তি বা মোহ তৈরি হয়, তখন তাকে সংস্কার উপাদান স্কন্ধ বলে। ও, উত্তর একদম তো ঠিক হয়েছে, এবং উত্তরটা এভাবেই দিতে হবে। এগুলোর প্রতি যখন এই 52 প্রকার চৈতসিকের প্রতি যখন আমাদের মোহ তৈরি হয়, এই মোহকে কেন্দ্র করে আমরা এটা উপাদান করি, আর ওই মোহিত অবস্থাটাই হচ্ছে যে উপাদান। এই উত্তরটা আসছে, এটা সবাই লিখে রাখতে পারেন, উত্তরটা এটা। কিন্তু উত্তর এটা হইলেও এটা জন্য আরো কিছু উদাহরণ উপমা দরকার, এ নিয়ে আমি এটা আর একটু গুরুত্বতর ভাবে করতেছি, আলোচনা করতেছি। খুব গুরুত্বপূর্ণ, বিপাশনা করতে অবশ্যই কাজে লাগবে। আমি এদূর পর্যন্ত বললেও আমি তারপরে মনে করতেছি যে আপনাদের পুরো বিষয়টা আর একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে যেমন আমরা এখানে অলোভের কথা বলি, অলোভ এটা কি দেখি তো, বিচার করি তো, কোত্থেকে আসলো অলোভটা।
হ্যাঁ, দেখেন অলপটা কোত্থেকে আসছে। আমার কোন একটা দান করার সময় ওই দানীয় বিষয়ের প্রতি অলোপ চেতনা উৎপন্ন হয়েছে, বা কোন একটা বিষয় আমার কাছে আছে ওই বিষয়ের প্রতি অলোপ চেতনা উৎপন্ন হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে? দেখেন অনেকগুলো কারণ সেখানে সমন্বিত অলোপ হওয়ার পেছনে। হ্যাঁ, ওই কারণগুলো যখন মাইনাস হয় বা ওই কারণগুলো একটাও যখন থাকে না, অলোপ নামক এই অবস্থা আছে কি, থাকে কি? বুঝা গেছে বিষয়টা? ওই বিষয় এবং আমার ওই সময়ের মানসিক অবস্থা এবং আমার পুরো একেবারে আমার বর্তমান নাম রূপের সমস্ত এবং এই বর্তমান নাম রূপ সহ এই বর্তমান নাম রূপকে কেন্দ্র করে কত হাজার শত সহস্র নাম রূপের অস্তিত্ব এখানে বিদ্যমান, ওগুলোতেও সেম একই অবস্থা। তাহলে এগুলো সবগুলো যখন ওইভাবে যখন দেখতে যাব, হ্যাঁ, সবাই এইগুলো কার্যকারণে এরকম করে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আসলে কিছুই না, আসলে অলোক নামক কিছুই নাই, একেবারে শূন্যসার খালি কোনো কিছুই নেই। অথচ এখন আমি রংধনু দেখতেছি, রংধনুকে অস্বীকার করা যাবে? আচ্ছা, রংধনু দেখতেছি আমি 7 রঙের কালার। হ্যাঁ, ওদিক থেকে ওইভাবে সূর্য, ওইভাবে রেণু রেণু বৃষ্টি এবং সূর্যের আলো সবকিছু মিলিয়ে ওরকম একটা ঢালু অবস্থায় থাকতে হয় সূর্যটাও। তাহলে আমরা একটা গোল আকৃতির রংধনু বা রামধনু আমরা আমাদের চোখে দৃশ্যমান দেখি। এর নাই বলতে পারবো এটাকে? আসলে সবকিছু যে পরিস্থিতি মিলেমিশে একাকার হয়ে ওটা দেখা গেছে মাত্র। কিন্তু আরো ভালো করে ভেবে দেখলে কোনো কিছু নাই, কিসের রংধনু আর। হ্যাঁ, কিন্তু একটা কালারের সৃষ্টি কিন্তু হয়েছে যে আমি দৃশ্যমান বর্তমানে। ঠিক একই অবস্থা আমি যে এখন অদেশ বলতেছি বা অলোপ বলতেছি বা লোভ বলতেছি, যেটাই হবে হোক না কেন, এগুলো সমস্ত কার্যকারণকে কেন্দ্র করে এটা এক জায়গায় জমাট হয়ে এটাকে লোভ বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। ওমা, আমি কিছু একটা মনে করতেছি এটাকে। অথচ এগুলো সবগুলো প্রত্যয় সমন্বয়ে সংগঠিত হয়ে এই বিষয়টা এই আকারটা সম্মুখে সমুপস্থিত হয়েছে। আর এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ওমা আমি লোভান্বিত, আমি অলোভান্বিত, আমি দেশান্বিত, আমি অদেশান্বিত। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে আমি নিজের মধ্যে একটা পাকাপোক্ত অবস্থা আবার তৈরি করে ফেলেছি। আবার এটাকে কেন্দ্র করে এটাকে খুব আমি মেনে নিয়েছি বলে আমার লোভে আমার মন হয়ে যায়, টকবক হয়ে যায়। হিংসায় আমার মন একেবারে টকবক হয়ে যায়, আমি ক্রোধান্বিত হয়ে যাই। আবার অহিংসায় আমি মৈত্রীপরায়ণ, আমার চেহারার মধ্যে পর্যন্ত পরিবর্তন। কেন এটা? ওই যে আমি এটাকে উপাদান বা ধীর গ্রহণ করেছি। করলে আমার সঙ্গে সঙ্গে বর্তমান রূপের মধ্যে পর্যন্ত আমার এটার পরিবর্তন ঘটে যায়। খেয়াল করেছেন? আর যখন এগুলো আমি কোনো কিছুতেই ওই পুরো সিস্টেমটাকে যখন আমি দেখব, পুরো সিস্টেমকে সম্মুখে রেখে এগুলো সব কার্যকারণে এই উপস্থিতি, এই লোভ নামক অবস্থার উপস্থিতি না হলে কোনো কিছু নাই। এটা বুঝলে মাত্র, এটা জানলে মাত্র সংস্কার উপাদান স্কন্ধ আর হয় না। সংস্কার উপাদান এমনি সংস্কার আছে, ঠিক আছে, কিন্তু আমি এটাকে আর উপাদান বলি না। গুরুপোয়ার খেলাঘরের মতো আমাদের কাছে প্রতীয়মান হবে। ছোট বাচ্চারা বাচ্চালন খেলে, যে আমাদের গ্রামে আমরা বাচ্চালন খেলা বলতাম, আপনাদের গ্রামে কি বলে জানি না। বাচ্চালন খেলা আমাদের কাছে কেমন মনে হয়? মা ডাকলে মাত্র ফেলায় দূর মারি গই, আবার কোনো গুরুত্ব নেই এটা আমাদের কাছে। হ্যাঁ, ঠিক যাবতীয় সংস্কার সম্পর্কেও একই কথা। এগুলো সব প্রত্যয় সমন্বয়ে সেই মুহূর্তে উপস্থিত দৃশ্যমান অনুভূতির জগতে উৎপন্ন হয় মাত্র, কিন্তু আসলে এগুলো কিছুই না। আসলে এগুলো কিছুই না বুঝতে পারা মানে হচ্ছে যে উপাদান নাই, মোহমুক্ত। হ্যাঁ, বানতে পুণ্য পাওয়ার আশা যদি আমরা ওই দান করি, এটা অলোভ হবে। হ্যাঁ, পুণ্য পাওয়ার আশা যদি দান করি, এটাও লোভ না বানতে? পুণ্য পাওয়ার আশায়, হ্যাঁ অবশ্যই পুণ্য পাওয়ার আশায় অবশ্য লোভ নাকি? অবশ্য লোভ। হ্যাঁ, যাই হোক, আমরা ওই কথা থেকে আপাতত অনেক দূরে আছি। মানে আপনার যে চিন্তা চেতনা ওইটা থেকে আমরা এখন অনেক দূরে, বুঝছেন? মানে ওই জায়গাগুলো থেকে অনেক দূরে গিয়ে আমরা কথা বলতেছি। আরো আপনি যেই মানসিক অবস্থা নিয়ে কথা বলতেছেন ওই মানসিক অবস্থা থেকে
অনেক দূরে। বুঝতে পারছেন? এ নিয়ে উত্তরটা লিখে রাখো। উত্তরের সঙ্গে একটা দুইটা উদাহরণ এভাবে লিখে রাখলে তোমার কাছে জিনিসটা পরিষ্কার হবে। অমিতা বড়ুয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি বারবার বলছি, এটা কোনো আপনি 1000 বই খুঁজে ফেললেও, 1000 বার দেশনা শুনলেও এই পর্যন্ত আপনি হঠাৎ করে পৌঁছতে পারবেন না, যেতে পারবেন না। উপাসিকা শিল্পী বড়ুয়া, হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা আপনি যতবার চিন্তা করবেন, যতবার ভাববেন, এত বেশি প্রশান্তি লাভ করবেন, এত বেশি চিত্তপ্রীতি লাভ করবেন, বলার মতো না। কিসের চিত্তপ্রীতি? হাজার যন্ত্রণা, যন্ত্রণা, দুঃখ যাই হোক না কেন, এটা এভাবে একবার দেখতে পারলে সবকিছু উদাও। একবার দেখতে পারলে শুধু উদাও। জোর করে হলেও দেখতে পারলেও তাও অনেকটা শান্তি পাবেন। আর মন থেকে বুঝে শুনে আমাদের এত দিনের অভিধর্ম গবেষণার আলোকে যদি দেখেন, কথাই নাই। আর পুরো বিপাশানার আলোকে যদি দেখেন, একবার শান্তচিত্ত হয়ে, একনিবিষ্ট হয়ে যদি দেখেন, তাহলে তো পুরো মিনিমাম শ্রোতাপত্তি মার্গফল লাভ, একবার ভালো করে দেখতে পারলে। বুঝে গেছে? অত্যন্ত গুরুত্ব থেকে অতি গুরুত্বপূর্ণ কথা। এ নিয়ে ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমরা তো এগুলো ফেলে চলে যাচ্ছিলাম, এতে এত গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, তো বুঝি নাই। পঞ্চস্কন্ধ আর পঞ্চপ্রধান স্কন্ধ দুইটার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, পঞ্চস্কন্ধ পঞ্চপ্রধান স্কন্ধ দুইটার মধ্যে পার্থক্য আছে। তো পঞ্চস্কন্ধ হচ্ছে যে স্বাভাবিক, ওটাতে আমি এখনো আসক্তি যুক্ত করি নাই, বা ওভাবে আমি জমা করে রাখি নাই, সঞ্চয় করে রাখি নাই, সঞ্চয় করতেছি না, এটা নরমালি আছে আর কি। মানে পঞ্চস্কন্ধটা এরকম না যে প্রতিটা সৎ, যেটা কঙ্কালের মতো, অর্থাৎ একজন সত্যের মধ্যে এই পঞ্চস্কন্ধ থাকে। পঞ্চস্কন্ধ হচ্ছে যে আমরা যেগুলো পড়ছি এখন, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, হ্যাঁ, এগুলো হচ্ছে যে পঞ্চস্কন্ধ। ঠিক আছে? এগুলো পঞ্চস্কন্ধ। আর এগুলোকে আমি আমার আত্মা সুখ নিত্য মনে করা পঞ্চপ্রধান স্কন্ধ। এরকম উত্তরও কে দিয়েছিলেন? শিল্পী বড়ুয়া বলেছেন মনে হয়, এটা অমিতা বড়ুয়া বলেছেন যে না। ঠিক আছে? আর এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম। আশা করি সবার, দীপেন বাবু বুঝছেন আশা করি না আমাদের আলোচনাগুলো। তো পঞ্চস্কন্ধ নরমালি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সম্পর্কে আপনি যা জেনেছেন এই পর্যন্ত, আমরা এখনো জেনে আসছি না, আমরা এখনো জেনে আসছি যেটা। হ্যাঁ, তো এগুলোই। তাহলে লাভলি বড়ুয়া, তাইলে আপনার উত্তরটা ঠিক আছে, কিন্তু এই উত্তরটা আপনি বুঝাই দিতে পারবেন এখন থেকে না? চেষ্টা করবো। ঠিক আছে। আর এগুলো চেষ্টার বিষয় না, অবশ্যই একবার এমনি বুঝে গেলে, বুঝা জিনিস একটাকে আর লড়াচড়া হয় নাকি? হয় না। তারপরও নানা কিছু আমরা অনেক সময় ইয়ে করতে করতে, আলোচনা করতে করতে আবার গুলিয়ে যাই। তারপরে বেদনা ও সংজ্ঞাকে পৃথকভাবে প্রদর্শনের কারণ কি, এখানে একটা আলোচনা করা হয়েছে। কাম, রূপ ও অরূপ ভূমিতে বেদনা আস্বাদ অনুভব করিয়া উৎপন্ন হয়। কামলোকে, রূপলোকে, অরূপলোকে, সব জায়গাতেই এটা অনুভব করিয়া, আস্বাদন করিয়াই উৎপন্ন হয়। তাহলে বাকি আছে কি? সংজ্ঞা। সংজ্ঞা অশুভকে শুভ সংজ্ঞার, অনিত্যে নিত্য সংজ্ঞার, অনাত্মায় আত্মা সংজ্ঞার আকারে আস্বাদের উপকরণ হয়।
এই রূপে বেদনা ও সংজ্ঞা সংসার চক্রে পরিভ্রমণের প্রধান প্রত্যয়। এই বিশিষ্ট স্বভাব হেতু সংস্কার দ্বয়কে পৃথকভাবে প্রদর্শিত করা হইয়াছে। এই কোয়ালিটিগুলো 50 প্রকার চৈতসিক কোনোটার মধ্যে কিন্তু নাই। এই দুইটার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, অমিতা বড়ুয়া আমি পড়তে পড়তে বুঝে গেছেন, উপাসিকা এনি বড়ুয়া, কেন এগুলোকে আলাদা করা হয়েছে এই নিয়ে আমরা আলোচনাটা পাইলাম। যে দীপেন বাবু বুঝছেন? না ভান্তে বুঝিনি। স্কন্দ মানে তো আমরা কাঁধ হিসেবে আগের থেকে শুনেছি, ক্লাসেও আলোচনা করেছেন আপনারা। স্কন্দ বহন করিয়া নিয়ে যায়, আমাদেরকে বহন করিয়া চলে। হ্যাঁ, এক্ষেত্রে 5টাকেই স্কন্দ হিসাবে ইয়ে করা হয়েছে, গুণ বহন করে। আর এখানে বেদনা এবং সংজ্ঞা, বেদনা এবং সংজ্ঞা এই দুইটা সম্পর্কে এখানে ধারণা দেওয়া হচ্ছে যে কি, এই দুইটা কামলোকে, রূপলোকে, অরূপলোকে বেদনা অনুভব করার মাধ্যমে বেদনা আস্বাদন করিয়া উৎপন্ন হয়। এটা আস্বাদনের মাধ্যমেই উৎপন্ন হয়। সংজ্ঞা শুভ, নিত্য, আত্মা আকারে আস্বাদনের উপকরণ হয়। এগুলো আস্বাদন, ওভাবে আস্বাদন করে, শুভ বলিয়া আস্বাদন করে, নিত্য বলিয়া আস্বাদন করে, আত্মা বলিয়া আস্বাদনের আকারেই উৎপন্ন হয়। এই যে দুই প্রকারের গুণাবলী এই দুইটা চৈতসিকের মধ্যে বা এই দুইটা অবস্থার মধ্যে আমরা দেখলাম, এগুলো কিন্তু ওই বাকি 50 প্রকার চৈতসিকগুলোর মধ্যে এইরকম অবস্থাটা নেই। নাই যে আন্দাজে কিভাবে বলবেন? যেমন একটা একটা করে আমরা বাছাই করলে এখন বুঝে যাব। বলেন অমিতা বড়ুয়া। আমি এটাই বলতে চাইছি যে বাকিগুলোতে মানে পাবো না কেন? এখানে তো বেদনা ও সংজ্ঞা মানে একেবারে তো ইয়া করে দিছে, সংসার চক্রে পরিভ্রমণের প্রধান প্রত্যয়। তো এগুলোর সাথে আবার আরো যে মানে আরো 3টে আছে না, তো এগুলো তো থাকবে বানতে। এগুলো না থাকলে তো এখানে তো এগুলো মানে একটা চৈতসিকের সাথে আরেকটা চৈতসিক, এগুলো তো একটা মানে সমন্বয়ে সমষ্টিগতভাবে সবগুলো উৎপন্ন হয়, সেটা। যাই হোক, এগুলো বারবার করসপন্ডিং না করলে, রিপিট না করলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে। আমরা এখন আসি লোভ চৈতসিকের মধ্যে। এই দুইটার মধ্যে লোভ তো নাই, লোভ আলাদা ওই 50-এর মধ্যে পড়েছে না? হ্যাঁ, এই লোভের মধ্যে কিন্তু সংজ্ঞা এবং বেদনা অটোমেটিক ভাবে যুক্ত আছে। কোন সূত্র ধরে যুক্ত আছে বলেন তো? এনে জানা থাকবে আশা করি, বলো। অমিতা বড়ু জানা থাকলে বলে। হ্যাঁ, মানে প্রশ্নটা কিরকম যে 50 প্রকার চৈতসিক যেগুলো আছে সেগুলোর মধ্যে সেগুলো কোনোটাই এই বেদনা এবং সংজ্ঞা ছাড়া ওগুলোর অস্তিত্ব নাই, বা বাধ্যগত ওখানে আছে। এগুলো কিভাবে আছে, কোন সূত্র ধরে আছে, কেমনে আছে আমাকে দেখা দিতে পারবে?
আছে তো বান্ধব, আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক দেখছি না, ওখানে ওই স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, এগুলো তো মানে সবগুলোতেই আছে। ঠিক আছে, 52 প্রকার চৈতসিকের এনি মধ্যে বলো। সবগুলোতে আছে। বলো এনি বলো, মিউট করা এনি। ভান্তে হ্যাঁ, দীপন বাবু বলেন। দিদি বলার আগে আমি একটু করে বলি। ভান্তে, এখানে লোভ চৈতসিকটা সুখ বেদনার কারণে আছে, এবং সুখ বেদনা এবং সুখ সংজ্ঞা, এই দুইটার কারণে লোভ, এবং ওই বেদনার সংজ্ঞার কারণে লোভটা সেইভাবে আসতেছে আর কি। ভান্তে। হ্যাঁ, ঠিক আছে, এনি বলো। ভান্তে, আর 50টা চৈতসিকের মধ্যে মানে কেন বেদনার সংজ্ঞাটা থাকে এটা? আচ্ছা, মানে ওইটা তো ভান্তে, যদি আমরা লোভের ক্ষেত্রে যদি বলি, লোভের মধ্যে বেদনাটা কিভাবে থাকে? অর্থাৎ আমরা যদি মানে কোনো কিছুর প্রতি যদি আসক্তি হয়, বা কোনো কিছু যদি খাবারের প্রতি আমাদের একটা বা লোভ উৎপন্ন হলো কোনো কিছু, সেটা থেকে হচ্ছে যে অনুভূতি, ওই যে আমরা যে খাবারের মানে যে স্বাদটা গ্রহণ করা, সেটা হচ্ছে যে আপনার অনুভূতি, মানে বেদনা, ওটা হচ্ছে সুখ অনুভূতি, আমি সেটা গ্রহণ করেছি। আর সেখানে সংজ্ঞাটা হচ্ছে যে ওই জিনিসটা, যে ওই খাবারটাকে যে আমি চিনতে পেরেছি, যদি সেটা বলি যে একটা আমি যদি বলি একটা মিষ্টি, ওই যে মিষ্টিটা কিন্তু আমি যখন খেলাম, মানে খাওয়ার পরে আমার যে অনুভূতি, ওইটা হচ্ছে যে আমার বেদনা। মানে আর এই ইয়াটা হচ্ছে যে, আর সংজ্ঞাটা হচ্ছে যে আমি যে ওই খাবারটাকে মানে আগে থেকেই চিনি বলেই সেটাকে আমি গ্রহণ করেছি। ওই চিনে রাখাটাই হচ্ছে যে ওই জায়গায় ওইটা সংজ্ঞা। লাভলি বড়ুয়া বলবেন। ভান্তে। অমিতা বড়ুয়া এত সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছেন, এগুলো বলার মতো না, বুঝছেন। আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছিলাম, হ্যাঁ, এনিটাও ঠিক আছে, খারাপ না, তবে অমিতা বড়ুয়ার উত্তরটা অসাধারণ হয়েছে। আমরা বাধ্যগত জানি যে কি, কোনো চৈতসিক একক না, যদিও বা এককভাবে প্রত্যেকটাকে দেওয়া লেখা হইলেও সর্বচিত্ত সাধারণ চৈতসিক পাওয়া যাবে না এমন কোনো চৈতসিক নাই। প্রত্যেকটা চৈতসিকের মধ্যে আরো অনেক কিছু থাকে, অনেক চৈতসিক থাকবে, কিন্তু এটা বাধ্যগত, বুঝছেন, এটা বাধ্যগত, সেজন্য এটা থাকবে। কিছুক্ষণ আগেও যেটা আমি বললাম, এগুলো সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ বাকি অন্যান্য সমস্ত কার্যক্রমের ভিত্তিতে ওই চৈতসিকটা উৎপন্ন হয়েছে মাত্র, ওটা একক কোনো বিষয় না, মৌলিক কোনো বিষয় না, এটা যৌথ, যৌগিক এবং সাংকাতা ধম্ম, এভাবেও আমরা বহুবার চিনেছি, জেনেছি না, বুঝছেন। তো যাই হোক, তো এই যে আপনারা চিনতে পেরেছেন, এটা উত্তর দিতে পারা, এটা কিন্তু সহজ কথা না। তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ও বেদনায়ও সব জায়গায় আছে, সংজ্ঞায়ও সব জায়গায় আছে কি, বুঝা গেছে? ওই দৃষ্টিকোণ থেকে ওইভাবে এটা বিচার করা হচ্ছে না, এটা জাস্ট বেদনা এবং সংজ্ঞাকে আলাদা করে চিহ্নিত করার বিশেষ কারণ এখানে উল্লেখ করা হয়েছে, এই দুইটা। নর্মালি তো প্রত্যেকটা ওইভাবে ওই ক্ষমতাগুলো সংক্ষিপ্তভাবে হোক বা যেভাবে হোক টুকটাক আছে, যেহেতু ওগুলোর বিদ্যমানতা সেখানে আছে, বুঝছেন। কিন্তু এই বেদনাকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এই কারণে, এবং সংজ্ঞাকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এই কারণে, এটাকে এই জন্য দুইটাকে আলাদা আলাদা স্কন্ধ হিসাবে বানানো হয়েছে, বেদনা স্কন্ধ এবং সংজ্ঞা স্কন্ধ। এই জায়গাটা আবার পরে এখন সবার ক্লিয়ার হয়ে যাবে। ভান্তে, হ্যাঁ, এই ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে কি, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের
মধ্যে আছে বেদনার সংজ্ঞা, এবং এগুলো স্কন্ধ হিসেবে আমরা বলতেছি। কিন্তু এগুলো ছাড়াও আরো 5 প্রকার সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে। 5 প্রকার। তাহলে সে হ্যাঁ, মানে হ্যাঁ এই দুইটা ছাড়াও আরো হ্যাঁ 5টা হ্যাঁ আছে। এগুলো তো থাকে, তাহলে এগুলোকে কেন স্কন্ধ করা হয়নি? ও এটা এই যে এখানে লেখা হয়েছে যেটা, এটাই আমরা এখন আবার পড়লে এখন বুঝে যাবো। এখন যেহেতু এটার আমরা গোড়াকারটা কিছু ভেঙে আসছি, হ্যাঁ, এখন এই লাইনটা পড়লে আর একটু ক্লিয়ার হবে আমাদের কাছে। এনি আচ্ছা, বেদনা ও সংজ্ঞাকে পৃথকভাবে প্রদর্শনের কারণ কি? কাম্য ও রূপ অরূপভূমিতে বেদনার আস্বাদ অনুভব করিয়া উৎপন্ন হয়, এবং সংজ্ঞা অশুভে শুভ সংস্কার, অনিত্যে নিত্য সংজ্ঞার, অনাত্মায় আত্মা সংজ্ঞার আকারে আস্বাদের উপকরণ হয়। এই রূপে বেদনা ও সংজ্ঞা সংস্কার চক্রে পরিভ্রমণের প্রধান প্রত্যয়। এই বিশিষ্ট স্বভাব হেতু সংস্কার দ্বয়কে পৃথকভাবে প্রদর্শিত হইয়াছে। এখানে অন্য আর বিশেষ কিছু লেখা হয় নাই, এখানে শুধু এই 3 ভূমিতেই এটা আস্বাদন করিয়া অনুভূত বা উৎপন্ন হয়, অনুভব করিয়াই উৎপন্ন হয়। আর ওটা আস্বাদের উপকরণ হয়। কোনটা? সংজ্ঞা। কোন সংজ্ঞা? শুভ সংজ্ঞা, নিত্য সংজ্ঞা, আত্মা সংজ্ঞা। ওই সংজ্ঞা আস্বাদের উপকরণ হয়। ওটা আস্বাদন করে, বেদনা তো আস্বাদন করার বিষয়, আস্বাদন করিয়ে উৎপন্ন হয়, আর এটা আস্বাদনের উপকরণ। আর এই দুই কোয়ালিটি প্রত্যেকটা চৈতসিকের মধ্যে যে নাই এমন না, কিন্তু বিশেষ করে এই দুই নামের সঙ্গে এই দুই বিষয়, বিশেষ বিষয় জড়িত বিধে এদেরকে আলাদা করা হয়েছে। আর যদি ওইভাবে যদি খামাকা আছে কা নিয়নরই আলাদা আলাদা গরম করব বলে, তাহলে আর হ্যাঁ অন্যরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ, বুঝা গেছে দিবেন বাবু? সেজন্য আমরা এটা একটু করে ভেঙে নিলাম আর কি। প্রত্যেকটা জায়গায় যে বেদনা আছে। হ্যাঁ বলো। এখানে বলা হচ্ছে যে মানে এই বেদনা আর সংজ্ঞা ওনারা কিন্তু নিজেরাই এককভাবে আমাদের সংস্কার তৈরি করে, আর বাকি যে 50টা আছে ওই 50টা ওরা মানে সবাই মিলে আমাদের সংস্কারটা তৈরি করে। না অর্থাৎ না এখানে না, বেদনা এককভাবে কখনো সংস্কার তৈরি করতে পারে না। না ভান্তে, এটা আমরা যখন গভীরে যখন আলোচনা করব তখন সেটা চিন্তা করব যে না আসলে বেদনা কিন্তু এককভাবে নয়। এখানে বইয়ের কথা অনুযায়ী বেদনা কিন্তু হ্যাঁ ওই বেদনাকে কেন একক মানে ওইটা কেন ভাগ করেছে, ওই 50টার থেকে কেন আলাদা করেছে? বেদনা মানে তো হচ্ছে যে বান্তে আমার অনুভূতি, অর্থাৎ ওই যে সুখের পিছনে বা সুখ পাওয়ার যে অনুভূতির পিছনে আমরা মানে অনেক সময় আমরা এর পিছনে ঘুরি। তো ওই অনুভূতিটা ওই সুখের পিছনে যখন আমরা ঘুরার কারণে তো ভান্তে আমাদের ওটার প্রতি আসক্তি তৈরি হয়। আসক্তির কারণে সেটা আমরা উপাদান পর্যন্ত পৌঁছায় যায়। সেটা সেটা ওই দৃষ্টিকোণ মতে ওই কারণে সেটা আলাদা করেছেন। আমরা যখন আরো গভীরে যখন আলোচনা করব আসলে না বেদনা তো আসলে একক কোনো কিছু না, একক কোনো চৈতসিকই না, সবার সম্মিলনে এটা গঠিত হয়েছে। কিন্তু মূল তো হচ্ছে যে বেদনার কারণেই তো আমাদের সবকিছুর উৎপত্তি। আমরা সুখটাকে খুঁজি, দুঃখ নয় মানে সুখটাকে বেশি খুঁজি। আর যদি বলি সংজ্ঞাকেও কেন করেছেন, ওই যে ওই সুখটাকে আমরা চিনি, মানে এখন আমরা যেটা যে চিনি তো আমরা সুখটাকে, তো সেজন্য আমরা ওই সুখের পিছনে ওই অনুভূতিটার পিছনে কিন্তু ঘুরি, দৌড়াই। বইয়ের কথা অনুযায়ী বানতে এই কারণে মনে হয় বইয়ের কথা এটা অনুযায়ী এভাবে এটা আসছে ঠিক আছে, কিন্তু এটা মানে আমাদের বোধগম্যতার মধ্যে পৌঁছে যাবে এরকম কোনো উক্তি এখানে নাই। তবে আমরা চাইলে এটা অবশ্য কালকে সুসমাধা আবার করতে পারি কেন এটাকে আলাদা করা হয়েছে, এবং এই জায়গাটাকে বুঝতে পারলে আর একটু মানে বিষয়টা আরো সহজতর হবে। কালকের জন্য এটা থাকে।
বান্তে আমরা যে আলোচনাটা করেছি সেটা তো বান্তে বইয়ের কোনো আলোচনা না, যে না, না, আমরা যে গভীর যেটা বইয়ের কোনো যে আলোচনা নাই। সত্য সন্নিবিষ্ট যেটা ওইটা আর কি, ওইটা তো হুম। বান্তে আমরা বইয়ে হাজার খুঁজলেও পাবো না। না। ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাকুক, কালকে এখান থেকে আমরা আবার আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, আমারও পুণ্য উৎপন্ন হয়েছে প্রচুর। এই পুণ্যের জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং আপনাদের সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করছি। আপনাদের স্ব অবস্থানে আপনারা মহাসুখে মহাপ্রীতিতে মহা স্বস্তিতে অবস্থান করুন, এইরূপ মৈত্রীময় আশীর্বাদ করছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও